আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তুমি যেহেতু আমার ভিডিওর থাম্বনেল দেখে আমার এই ভিডিওতে ক্লিক করেছো, তাহলে আমি ধরে নেব তুমি অনার্স প্রথম বর্ষের একজন পরীক্ষার্থী। তুমি এবার পরীক্ষা দিবে। তুমি একটা বছর তোমার চলে গেছে, কিন্তু তুমি কোনো পড়াশোনায় করনি বা পড়াশোনা কম করেছো, কিন্তু এখন তুমি চাচ্ছ যে ভালো করে একটা প্রস্তুতি নিয়ে সামনে পরীক্ষাটা তুমি দিবা। তো তোমার জন্য আজকের এই সাজেশনটি আমি এর আগে লিনিয়ার ক্যালকুলাস এগুলাস আমি সাজেশন দিয়েছি। আজকে আমি দিব অনার্স প্রথম বর্ষের ভেক্টর জ্যামিতি যে বইটি তোমাদের আছে সেটির জন্য একটি সাজেশন আমি আজকে দিব, শর্ট সাজেশন। সেই সাজেশনটির নাম দিয়েছি আমি কারেন্ট স্পেশাল সাজেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি কারেন্ট স্পেশাল সাজেশনসে আমি গ বিভাগ এবং খ বিভাগ এই দুই ভাগে দুইটি সাজেশন তৈরি করেছি। তো আমি খ বিভাগে মাত্র 27টি অঙ্ক দিয়েছি, খ বিভাগে মাত্র 27টি অঙ্ক দিয়েছি, যা তোমাদের 99% কমন আসবেই। আমি 100% দিয়ে রেখেছি। আর এই অঙ্কগুলো তোমাদের বিগত কয়েক বছরের যে সালগুলো আমি অ্যানালাইসিস করে দেখেছি, অ্যানালাইসিস করে দেখে আমি একটা বড় আকারের সিদ্ধান্ত নিয়েই রিসার্চ করে এই সাজেশনটি আমি তোমাদেরকে তৈরি করে দিচ্ছি। এই অঙ্কর বাইরে আমি মনে করি আর কোনো অঙ্ক আসবে না। তোমরা যদি এই খ বিভাগ থেকে মাত্র 27টি অঙ্ক তোমরা আয়ত্ত করতে পারো, এই তোমার পরীক্ষার আগ পর্যন্ত আর যে কয়েক মাস সময় আছে, আয়ত্ত করতে পারো, তাহলে আমি নিশ্চিত থাকবো এবং তুমিও নিশ্চিত থাকবা যে শিওর তুমি ভালো রেজাল্ট করবা এবং পাস তো কোনো ব্যাপারই না। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি কারেন্ট স্পেশাল সাজেশনে খ বিভাগ থেকে আমি 27টি অঙ্ক দিয়েছি। সেই 27টি অঙ্ক হচ্ছে: এক, উপপাদ্য মানে প্রথম অধ্যায় থেকে আমি দিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টি অঙ্ক আমি কমন দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বরে প্রথম অধ্যায়ের এক অধ্যায়ে যে অঙ্কটি আছে, এক নম্বরে উপপাদ্য অক্ষের থিটা কোণে আবর্তনে দেখাও যে এক্স কমা ওয়াই এর নতুন স্থানাঙ্ক x1, y1 ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা কমা ওয়াই সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা। এই উপপাদ্যটি তোমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। 2 নম্বরে যেটি দিয়েছি আমি, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে +1 -1 বিন্দুতে স্থানান্তর করলে পরবর্তী অক্ষদ্বয়ের সাপেক্ষে ax² প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। 3 নম্বরে দিয়েছি, মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষদ্বয় 45 ডিগ্রি কোণে আবর্তন করলে তখন 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18x মাইনাস 22y প্লাস 15 ইকুয়াল টু 0 এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। দেখাও যে ax² প্লাস 2axy প্লাস by² ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ x² - y² বাই a² - y² ইকুয়াল xy বাই h। 5 নম্বর যেটি দিয়েছি, যদি λx² মাইনাস 10xy প্লাস 12y² প্লাস 5x মাইনাস 16y মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণটি এক জোড়া সরলরেখা প্রকাশ করে, তবে ল্যামডা এর মান বের করো। 6 নম্বর যেটি দিয়েছে, প্রমাণ করো যে একটি কণিকের সমীকরণ সর্বদাই একটি দ্বিঘাত সমীকরণ। 7 নম্বরে দিয়েছি, x² প্লাস xy প্লাস y² প্লাস x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0 কণিকের প্রকৃত এবং কেন্দ্র নির্ণয় করো। প্রকৃত এবং কেন্দ্র নির্ণয় করো, এ ধরনের অঙ্ক তোমাদের কোনোবারে মিস দেয় না, যার কারণে আমি এই অঙ্কটি দিয়েছি। 8 নম্বরে যেটি আছে,
সম সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 10xy প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরলরেখাগুলির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তো প্রথম অধ্যায়ের এই হচ্ছে 8টি অঙ্ক। আমি এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে অঙ্ক কমন দিয়েছি। এগুলো হয়তো পড়ে দেওয়া দিলে হয়তো ভিডিওটি অনেক লং হবে, সেজন্য আমি পড়ে দেব না। আমার একটা ফেসবুকে একটা গ্রুপ খুলছি তোমাদের জন্য, যারা এবার পরীক্ষা দেবে তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে, সেখানে আমি সব সাজেশনগুলো পোস্ট করি। তো তোমরা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে আমার এই গ্রুপের লিঙ্ক দিব, তোমরা চাইলে ক্লিক করে সেই গ্রুপে অ্যাড হতে পারো। অ্যাড হয়ে সমস্ত সাজেশনগুলো ডাউনলোড করে নিতে পারো একদম ফ্রিতে। তো আমি জাস্ট এখানে শো করতেছি, এটা প্রথম অধ্যায়ের আমি ক্ষয় বিভাগের দেখালাম। তারপরে আসি যাচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় থেকে আমি অঙ্ক কমন দিয়েছি 9 নম্বরে দুই সরল রেখার দিক ও সাইন যথাক্রমে L1 M1 N1 এবং L2 M2 M2 হলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এরকম কয়টি অঙ্ক দিয়েছি দেখো, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর। এই দ্বিতীয় অধ্যায় থেকে এই মোট আমি কয়েকটি অঙ্ক কমন দিয়েছি। এই অঙ্কগুলো আমি গ্রুপে পিকচার লোড করছি, পোস্ট করছি, সেই পোস্টে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিবা। আমি এখানে সবগুলো পড়ে শোনাতে পারবো না, কারণ অনেক সময়ের প্রয়োজন আছে, ভিডিওটি অনেক লং হয়ে যাবে এজন্য। তারপরে দেখো অধ্যায় 2 থেকে আমি কমন দিয়েছি। অধ্যায় 2 থেকে আমি দিয়েছি 1 2 3 4 5 6 6টি অঙ্ক। 22 নাম্বার, প্রমাণ করো যে এ ভেক্টর গুণন বি ভেক্টর কমা সি ভেক্টর গুণন ডি ভেক্টর প্লাস বি ভেক্টর গুণন সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস ডি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ক্রস ডি ভেক্টর ইকুয়াল টু 0। এরকম আমি এই অধ্যায় 3 অধ্যায় থেকে আমি 6টি অঙ্ক কমন দিয়েছি। এই 6টি করলেই এই অধ্যায় থেকে ইনশাল্লাহ তোমরা 2 থেকে 3টি কমন পাবে। তো এই ছিল আমার হচ্ছে ক্ষয় বিভাগের মাত্র 27টি অঙ্ক। এই 27টি অঙ্কই তোমরা কোনোভাবে মিস করবে না। 27টি অঙ্কই অবশ্যই মনোযোগ সহকারে করবা, আয়ত্ত করবা, তাহলে পরীক্ষায় 100% কমন পাবা ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি গ বিভাগে। গ বিভাগ থেকে আমি 30টি অঙ্ক কমন দিয়েছি। সে 30টি অঙ্কের মধ্যে অধ্যায় 1 থেকে আমি অঙ্ক কমন দিয়েছি মনে হয় 9 থেকে 10টি অঙ্ক। দেখা যাক অধ্যায় 1 থেকে আমি কয়টি অঙ্ক কমন দিয়েছি। গ বিভাগ থেকে অধ্যায় 1-এর 1 নম্বর অঙ্কটি যেটি দিয়েছি সেটা হচ্ছে x - 2y + 1 = 0 এবং 2x + y - 8 = 0 রেখা দুটিকে পরস্পর লম্ব x, y অক্ষ ধরলে নতুন অক্ষ সাপেক্ষে 11x² - 4xy + 14y² - 48x - 44y + 12 126 সমান 0 এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এরকম অঙ্কগুলো বরাবর দিয়ে থাকে, তো কোনোভাবে মিস হয় না। তো আমি সে কারণে তোমাদেরকে এই অঙ্কগুলো আমি কমন দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করবা। এই মোট 30টি অঙ্ক আমি দিয়েছি। প্রথম অধ্যায় থেকে আছে মোট এই যে 1 2 3 4 5 6 7 8 9 9টি অঙ্ক। আর এদিকে এসে দিয়েছি আরেকটি অঙ্ক, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এই 10টি অঙ্ক দিয়েছি প্রথম অধ্যায় থেকে। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি দেখো 11 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক এবং 16 নম্বর অঙ্ক। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি। দ্বিতীয় অধ্যায় থেকে আমি আরও কয়েকটি অঙ্ক দিয়েছি, সেগুলো দেখো। 17 নম্বর অঙ্কটি দিয়েছি, 18 নম্বর অঙ্ক দিয়েছি, 19 নম্বর অঙ্ক দিয়েছি, 20 নম্বর অঙ্ক দিয়েছি, 21 নম্বর দিয়েছি, 22 নম্বর দিয়েছি, আর সর্বশেষ যে অঙ্কটি দিয়েছি 23 নম্বর আর 24 নম্বর অঙ্ক দিয়েছি। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক। দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়, সেজন্য আমি দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়েকটি অঙ্ক দিয়েছি।
তোমরা আমার গ্রুপে গিয়ে এই পিকচারগুলো আমি তুলে দিয়েছি, পোস্ট করছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। আর কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক দিতে পারবো, কোনো সমস্যা নেই, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় থেকে আমি অঙ্ক কমন দিয়েছি মোট 6টা, এখানেও মোট অঙ্ক কমন দিয়েছি 6টা। তো তৃতীয় অধ্যায় থেকে দিয়েছি 25 নম্বর অঙ্কটি দেখে নাও তোমরা, 26 নম্বর অঙ্ক, 27 নম্বর অঙ্ক, 28 নম্বর অঙ্ক, 29 নম্বর অঙ্ক, 30 নম্বর অঙ্ক। এই মোট 30টি অঙ্ক গ বিভাগ থেকে যদি তোমরা ভালো করে যাও তো ইনশাল্লাহ তোমাদের পাস কেউ ঠেকাতে পারবে না এবং ভালো রেজাল্ট হবে। তোমাদের আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে বইয়ের সব কয়টা অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। আমি যে কয়টা অঙ্ক দিলাম এই কয়টা অঙ্ক ভালো করে করবা। আর অঙ্ক করতে কোনো সমস্যা হলে আমার ইউটিউব চ্যানেলে এই অঙ্কগুলো সমাধানগুলো করে দেওয়া আছে কিছু, আর কিছু সমাধান আমি করতেছি। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার হওয়ার আগে আমি অঙ্কগুলো দিয়ে দেব। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো সার্চ করে দেখতে পারো। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।